সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কিভাবে ভারতে পালিয়ে গেছেন তা জানা নেই র্যাবের। সংস্থার মুখপাত্র মুনিম ফেরদৌস এক সংবাদ সম্মেলনে একথা বলেন। ছাত্র জনতার আন্দোলনে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার কথাও অস্বীকার করেন তিনি। দুর্গাপূজা ঘিরে উস্কানি থাকলেও যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে র্যাব প্রস্তুত বলেও জানান মুনিম ফেরদৌস। কাজী এহসান বিন দিদারের প্রতিবেদন। ৫ আগস্ট সরকার পতনের পর ভারতে পালিয়ে যাওয়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কলকাতার একটি পার্কে ঘুরে বেড়াচ্ছেন। দেশের একটি গণমাধ্যমে এই সংবাদ প্রচারের পর বিষয়টি নিয়ে র্যাবের ভূমিকা জানতে চাওয়া হয়। জবাবে সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুনিম ফেরদৌস বলেন, তার পলায়নে র্যাবের কোনো উদাসীনতা বা গাফিলতি ছিল না। আমি এটা একটা টিভি চ্যানেলে দেখতে পেয়েছি। আমি আসলে এই বিষয়ে বিস্তারিত জানি না। উদাসীনতা বা গাফিলতি আমি এভাবে বলতে চাই না। আমি বলতে চাই যে আমাদের প্রতি যে দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বে বা আমাদের যে সামর্থ্য যতটুকু ছিল সেই সামর্থ্য সবটুকু দিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি। ছাত্র জনতার আন্দোলনের সময় র্যাবের হেলিকপ্টার থেকে গুলি ছোড়ার অভিযোগ অস্বীকার করেন তিনি। বলেন, আন্দোলনের সময় গুলি বর্ষণকারী ও হামলাকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভিডিও ফুটেজ বা কোথাও দেখবেন যে আমাদের কিন্তু র্যাবের উপরে বা র্যাবের পক্ষ থেকে এরকম কিন্তু কোনো অভিযোগ আমরা কোথাও কিন্তু দেখতে পাই নাই, বা এরকম কোনো কাজ করছে এরকম কিন্তু কোথাও কোনো ভিডিও ফুটেজ নেই। সাংবাদিক দম্পতি সাগরণী হত্যা মামলার তদন্ত বেগবান করতে সংশ্লিষ্টরা ব্যবস্থা নিচ্ছেন। এক্ষেত্রে র্যাব যে কোনো সহায়তা করতে প্রস্তুত, জানান মুনিম ফেরদৌস। তদন্ত করতে যারা এক্সপার্ট তাদেরকে সমন্বয়ে কিন্তু একটি টাস্ক ফোর্স গঠন করার জন্য বলা হয়েছে। সেখানে সরকার এটা ভালো মনে করেছে, তাই সেটা এটা করেছে। নানা ইস্যুবহুল প্রেস কনফারেন্সে তিনি আরও জানান, আসন্ন দুর্গাপূজায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন। সারা বাংলাদেশে প্রায় ৩১,৪৬১টি পূজা মণ্ডপ রয়েছে। তো প্রত্যেকটি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা করে যাচ্ছে। কাজী এহসান বিন দিদার, মোহনা সংবাদ, ঢাকা।